হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেকটা স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, ফার্স্টে চলে এসেছি বাজারে। যেহেতু আমি সূর্য পূজা করব, তার জন্য মা আগে থেকেই শাড়ি আর যা যা লাগে কিনে রেখেছিল, আর শুধুমাত্র ফলটা কেনা হয়নি, তো সেই জন্য আমি ফলটা কিনে নিতে চলে এসেছি। আর এই রাধা গোবিন্দের পুজোটা করতে ফল লাগে, মিষ্টি লাগে, আলতা সিঁদুর, শাড়ি, ধূপকাঠি, মোমবাতি সব কিছুই লাগে। চলো তোমরা পুরোটা দেখতে থাকো। গপু চলো এখন আমাদের বাড়ি। গপু আমাদের বাড়ি যাচ্ছে, কারণ গপুর মা বাবা দাদা যাচ্ছে এখন পুরীতে, বুঝেছো? এখন গপু এখন আমাদের বাড়িতে থাকবে। দেখো গপুকে কেমন লাগছে। তারপর দেখো কাকিমার গপুকে আমাদের বাড়িতে নিয়ে চলে এলাম। তারপর মা আর আমি কীর্তন শুনতে চলে গেলাম। তার নাম হচ্ছে, একটা হচ্ছে মল্লিকা নদী, আর একটা হচ্ছে বাবা জ্যোতি। একটা নাম হচ্ছে শ্বেত, একটা হচ্ছে রক্ত, আর একটা হচ্ছে নীলত বলা। হ্যাঁ, শ্বেত, রক্ত আর নীলত বল। এই যোগের কথা সবাই জানবে না। ওগো যোগের সন্ধান বলো তারা কজন পাই। যোগী আসি যোগে যাই, যোগের সন্ধান কয়জনে পাই। চঞ্চল মনকে স্থির করতে হবে। আমি শুনেছি এই মধুর বৃন্দাবনে, তবে শোনো আমাদের যোগের খবর রাখে যে রসিকি জন্না হয় সে। যোগের খবর রাখে এ জগতে সেই তো রসি, জগতে সেই তো রয়েছে। বাবা ওগো যোগের খবর রাখে যিনি, জগতে সেই তো রসি। খবর রাখে সেই তো রয়েছে। যোগের খবর রাখে যিনি, সেই তো রসি। যোগের খবর রাখে যে এই জগতে সেই তো রসি। রসিক রসিক কহয়ে সবাই, কেহ তো রসিক ভাবিয়া দেখিয়া আমি গনিয়া পাইব। এখানে দেখো রাধা গোবিন্দর মন্দিরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। দেখো কতটা ভিড় হয়েছে, কত ভক্তগণ এসেছে। তারপর আমার মনে হলো হরিবাসরে একটুখানি হরির লুট দিই, তো একটুখানি হরির লুট দিচ্ছি, তোমরা দেখতে থাকো। বাতাসা দিয়ে হরির লুট দেওয়া হচ্ছে। আর গোবিন্দর কাছে আমি সবসময় বলবো, গোবিন্দ যেন সবাইকে ভালো রাখে। রাধে রাধে। তোমায় করি ও শেষের দিনে যেদিন